আমরা লাইভে একবার চেক করে নিই। আমরা কি লাইভে এলাম? আমাদেরকে তো লাইভে তো দেখাচ্ছে। একবার দেখে নিই আমি নিজে ফেসবুকে দেখতে পাচ্ছি কিনা। তার আগে সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সুসকাল এবং গুড মর্নিং। একটু চেক করে নিই এই টেকনিক্যালিটিস, যা যা সুবিধা অসুবিধাগুলো আছে, তারপরে আসছি আজকের আড্ডায়। বন্ধুরা যারা আছেন, হ্যাঁ আমাদেরকে দেখা তো যাচ্ছে বলে মনে হয়। যারা আছেন সামনে, প্রতিদিনের যা কাজ, আমাদেরকে জানানো যে আমাদের দেখা এবং শোনা যাচ্ছে কিনা। চটপট চলে আসুন। 8টা 33, দুজন বন্ধু আছেন। আমরা সকলে যারা আছি আপাতত একটু শেয়ার করে নিই নিজেদের সঙ্গে, যাতে আমাদের বন্ধুরা সবাই দেখতে পান। সুতপাদি আছে, হ্যাঁ সুতপাদি, গুড ইভিনিং। সুতপাদি, আমাদেরকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু লিখবে প্লিজ। বইমেলা তো শেষ হলো। ঠান্ডা কেমন সব জায়গায়? আমার ঘরে পাখা চলছে, স্যারের ঘরেও আমি শিওর পাখা চলছে, দেখাই যাচ্ছে ইনফ্যাক্ট। যারা আছেন, আছো আমাদের সঙ্গে, একটু যদি শেয়ার করে দাও নিজেদের ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে, খুব ভালো হয়। আর 2-3 মিনিট নেব বন্ধুরা যাতে সকলে চলে আসেন। আমরা আজকে 3জন আছি স্ক্রিনে। আমার মুখ তো প্রতি সপ্তাহেই দেখেন, কারোর না কারোর সঙ্গে আমাদের। আমার সঙ্গে আছেন আজকে আমাদের সবুজ মনের নবীনতম তরুণ মানুষ। তিনি হলেন শ্রী বলদেব সেন। বলদেব সেন আমাদের সঙ্গে আছেন চেন্নাই থেকে। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। শুভ শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই সবাইকে। একদম ফিট অ্যান্ড ফাইন, সব সময় হাসি মুখ, তরতাজা, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমি স্যার বলেই ডাকি ওনাকে, আমাদের শ্রুতি মঞ্জরির সদস্য শ্রী বলদেব সেন। সঙ্গে আছে আমাদের বন্ধু, অবশ্যই শ্রুতি মঞ্জরির সদস্য, মৈত্রেয়ী, মৈত্রেয়ী দে। নমস্কার। চেহারা অনুযায়ী কিন্তু আলাদা। গত সপ্তাহে আরেকজন মৈত্রেয়ী ছিলেন, মৈত্রেয়ী দি, তিনি মৈত্রেয়ী চৌধুরী। আজকে যে মৈত্রেয়ী আছে, মৈত্রেয়ী দে। বন্ধুরা মোটামুটি এসে গেছেন। কে কে আছে দেখে নি একবার চট করে, তাহলে আমারও বেশ গল্প করতে ভালো লাগবে, মজা লাগবে। সুতপাদি তো আছো, সুতপাদি প্রথম লিখেছে। মধুমিতা, আমি এসেছি, শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ। মধুমিতা এসেছে গুয়াহাটি থেকে। সুতপাদি, দেখা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সুতপাদি। সুকন্যা সেন রয়েছেন, থ্যাংক ইউ। ঝুমাদি, সব ঠিক আছে। বহ্নি শিখা, শুভ সন্ধ্যা, অপেক্ষায় আছি। একদমই তাই। শ্রাবণীদি, বেশ, আমাদের ক্রমশ বন্ধুরা এখানে আসছেন এবং দেখা দিচ্ছেন। যদিও ক্যামেরার ওপারে আমরা খুব ইচ্ছা থাকলেও মুখগুলোকে দেখতে পাচ্ছি না, কিন্তু যারা যারা রয়েছেন ক্যামেরার ওপারে, আমাদের কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনার অনুভূতি, কি ভাবছেন, কিরকম লাগছে। কোনো প্রশ্ন যদি মনে আসে, যা মনে হবে লিখবেন। ওই লেখাটাই আমাদের কাছে হলো যে হ্যাঁ আপনি সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। আর আহ, অবশ্যই সবাই আমরা 3জন যখন এসেছি, কিছু তো একটা পরিবেশনা এখানে হবেই। আজকে অন্য স্বাদে, অন্য রকম জিনিস নিয়ে আসা। হেডিং এ যদিও দেওয়া হয়েছে ই আড্ডা, শ্বশুর বৌমা কথন। শ্বশুর বৌমা কথনে একটু পরে আসবো, তার আগে একটু শ্রুতিমঞ্জরি কথোপকথনে আমরা আসি। মৈত্রেয়ীদি সঙ্গে আছো, থ্যাংক ইউ। পাপিয়াদি এসে গেছো, থ্যাংক ইউ পাপিয়াদি। মনিকা চক্রবর্তী সঙ্গে আছেন, অল দ্য বেস্ট সবাইকে, সঙ্গে থাকুন। কালীশঙ্কর দাস রয়েছেন, শুভ সন্ধ্যা স্যার, সঙ্গে থাকুন। বেশ, বন্ধুদের সঙ্গে আড্ডায় একটু পরে আসছি। আসি আমাদের নিজেদের আড্ডায়।
স্যারের কাছে আসি প্রথমে। আচ্ছা, তুমি তো। আজকে বাই দ্য ওয়ে, আমাদের এর আগে যে অনুষ্ঠান আমরা করেছিলাম অফলাইনে রবীন্দ্র সদনে, যারা যারা ছিলেন বন্ধুরা, তারা কিন্তু এদের দুজনকেই দেখেছেন স্টেজে। বলদেব স্যারকে তো দেখেইছেন, ওনার ওখানে পারফরমেন্স ছিল, আবৃত্তি পরিবেশন ছিল। এবং মৈত্রেয়ীকেও দেখেছেন, আমাদের ইউনিক কনসেপ্ট, সিগনেচার পারফরমেন্স, যেটা কবিতা স্কেপ প্রথম নিয়ে আসা হয় কলকাতা শহরে বর্ষার মধ্যে, সেই কবিতা স্কেপে আমাদের সকলের সঙ্গে মৈত্রেয়ীও ছিল। স্যারের কাছে আসি। আহ, আজকে কিছু পার্টির প্ল্যান আছে নাকি, একটু শুনছিলাম। পার্টি প্ল্যান আমার এক্সটেম্পোর, এটা হঠাৎই হয়েছে। আমি শুনলাম যে আচ্ছা, আজকে, পার্টিও পার্টিও আজকাল এক্সটেম্পো হচ্ছে, বাহ। হ্যাঁ, হঠাৎই শুনলাম যে আজকে একটা বিশেষ এক ব্যাপার হচ্ছে। সাসপেন্স ছিল দুটো অবধি, যতক্ষণে হুম। ডেলিভারি দিয়ে গেল। তো তারপরে জানলাম যে এটা হচ্ছে যে সান্ধ্য অনুষ্ঠান যেটা আছে তার জন্য প্রস্তুতি পর্ব। অর্থাৎ ওই সাবাস। কোনো রকমই যদি আবার পারফরমেন্স যাতে খারাপ না হয়, আমার মনোবল চাঙ্গা রাখা যায়, তার জন্যই এই ব্যবস্থা। তো আরে সাবাস, আপনি তো আমাদেরকে চাঙ্গা রাখেন, তাহলে আজকে ডাবল চাঙ্গা হয়ে আছেন। আজকে ডবল চাঙ্গা খাওয়াটা হয়ে কি আছে। হলো? খাওয়াটা তো রইলো বাকি, সে নন ডিজিটাল না হলে তো সে খাওয়া যাবে না। এই ছবি কেন দেখে দুপুরবেলা খাওয়াটা হয়নি? এ কি কাণ্ড! না, খাওয়া তো হয়ে গেছে। আমি বললাম না, এ কি বুস্টিং খাওয়া এ তো। হয়েছে? আমরা অন্তত ও অনেক শ্রবণেন শিখি ভোজনম। ও ফিশ ফ্রাই হয়েছে, বিরিয়ানি, তারপরে মাটন, অনেক কিছু হয়েছে। তা আমার তো তো সহ্য হয় এই না এখন 83-তে, দেখো। আ- স্যার মিউট হয়ে গেছেন, স্যার 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 মিউট হয়ে গেছেন। বন্ধুরা, উনি কথা প্রসঙ্গে বললেন 83, কেউ বলবেন উনি 83? উনি যাই, যতই সংখ্যা পেরিয়ে যান, আমাদের সঙ্গে যেন এরকম ভাবে একদম সজীব তরুণ ভাবেই থাকেন, ফিট অ্যান্ড ফাইন থাকেন। সেই স্যার যা সময় বলছিলেন। না না, সেই প্রসঙ্গেই বলে ফিরে আসি। হুম। এই যে 83-তে এই যে নবীন কিশোর বলে আখ্যাটা দিলে, তো এটা এটা বয়ে বেড়ানো একটা বিরাট বোঝা। তো সেটা তো মানে অন্তরালে তো অনেক চড়াই লড়তে হয়। সেটা তো হ্যাঁ। বাইরে ক্যামেরায় মুখ দেখে সবসময় ধরা পড়ে না। তো যাই হোক, সেখানে এই প্রসঙ্গে তোমাকে একটা বলি। আমার ছোটবেলায় সংস্কৃত পড়েছিলাম একটা কাব্য, হুম। রঘুবংশ তার নাম, নাম শুনেছো? কালিদাসের রঘুবংশ, অবশ্যই। হুম। বিখ্যাত কাব্যগ্রন্থ। তো তাতে উনি রঘুবংশের রাজাদের গুণপনা কি, তার কি কি গুণ থাকতে হবে রঘুবংশের রাজা হতে গেলে, তার মধ্যে অন্যতম গুণ ছিল, তারা যখন বৃদ্ধ হবে, রাজারা তো একদিন বুড়ো হয়, তাদের তো আর যৌবন থাকে না, শক্তি নিস্তেজ হয়ে যায়। তো তারা যখন বৃদ্ধ হবে, তাদের কিন্তু জরা শরীরে লাগবে না, এইরকম একটা ঠিক। গুণ। বৃদ্ধত্বং জরসা বিনা, এই হচ্ছে সংস্কৃতের কথাটা ছিল। ওটা আমার হঠাৎ মনে পড়লো যে আমি যে বৃদ্ধত্বের সঙ্গে চ্যালেঞ্জে নেমেছি, এটা তো বিশাল। এটা আমি কি রঘুবংশের শেষ নৃপতি হব মনে হয়? তো এরকম একটা মনে আরে মনে সাবাস। তো এই এটা সম্ভব একমাত্র এই জরা ছাড়া বৃদ্ধত্ব বরণ করা সম্ভব একমাত্র যদি তোমার কবিতা এবং গান, এই দুটো যদি তোমার পাতেও থাকে। তাহলে আমার মনে হয়, আমার ঠিক ব্যক্তিগত কথা। অভিজ্ঞতা থেকে, যে বৃদ্ধত্বকে অনেকটাই রোখা যায়, অন্তত দরজায় দাঁড় করিয়ে রাখা যায়। টোকা টোকা তো দিচ্ছে অনেক বছর ধরেই। তো তাকে যাতে কিছুদিন বলে আরেকটু অপেক্ষস্য, তো এইটা বলা যেত। তো যাই হোক, আর কবিতা গান নিয়ে তো আমার চিরকালের, এরা মানুষের যেমন, সব মানুষের যেমন, আমার মনে হয় তাই, আমার ক্ষেত্রে বিশেষভাবে যে বহু পুরাতন প্রেম মানুষের, এবং সব থেকে পুরাতন আমি বলতে পারি হুম। প্রাচীন। তো সেই সেই দুটি প্রেম মানুষকে পুষ্টি যোগায়, প্রেরণা যোগায় জীবনের পথে, ভালোবাসার পথে। তো সেইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর কি। এই কবিতার গান, তুমি আর তোমাকে হয়তো বলেও থাকবো, গানও আমি শিখি, এবং সবই গত 1 বছরে আমি ধরে হুম। হুম। শুরু করেছি। তোমার সঙ্গে এই ঠিক। ফেব্রুয়ারিতে আমার 1 বছর হবে, শ্রুতি ঠিক। মঞ্জরি। আর শ্রুতি মঞ্জরির সঙ্গে দু একটা কথা একটু বলা দরকার, কারণ এটা আমি তো দেখতেই পেলাম 1 বছরের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে, অনলাইন অফলাইন, এ একটা অদ্ভুত প্রতিষ্ঠান। এটা জাদু প্রতিষ্ঠান বলা যায়, যে সব মানুষকে ট্রান্সফর্ম করার একটা চেষ্টা করে, বা শিশু বৃদ্ধ নির্বিশেষে। তো এটা একটা অভূতপূর্ব। আমার জানা যেসব প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে আমার মনে হয়েছে যে প্রাণের ছোঁয়াটা এতটা পাইনি। যে এই যে সহৃদয়তা এবং অন্তরঙ্গতা, নিজের
প্ল্যাটফর্ম একটা যাকে বলে। এটা কোনো প্রতিষ্ঠান না বলে এটাকে একটা পরিসর, একটা উন্মুক্ত পরিসর যেখানে সবসময় প্রাণের স্রোত বয়ে যাচ্ছে। এইটা আমার খুব ভালো লেগেছে। এটা শ্রুতি মঞ্জুরির তুমি তো আমার নামে অনেক কিছু বললে, শ্রুতি মঞ্জুরির সম্বন্ধে আমার কিছু বলার এইগুলোই ছিল। আহ, আর এটা কি তো বলবো। প্রাপ্তি স্যার। একটা বিরাট প্রাপ্তি, আমার প্রাপ্তি, তোমার প্রাপ্তি কতটা আমি জানি না, বা শ্রুতি মঞ্জুরি কতটা প্রাপ্তি। কিন্তু আমি তো মনে হয় যে এই যে কবিতার মধ্যে ঢুকিয়ে দিয়েছো, বেরোবার রাস্তা জানি না। এটা নিজস্ব জগৎ। বেরোতে হবে না, বেরোতেও হবে না, এখানেই থাকুন, সুস্থ থাকুন। আর কবিতা গান শিল্পর মধ্যে নিয়ে একেবারে দৌড়োদৌড়ি করে, মানে আপনার ওয়ার্ম আপটা ওখানেই হয়ে যায়, ওয়ার্কআউটটা ওই তার মধ্যে শিল্পর মধ্যে থেকে তাতে দৌড়োদৌড়ি করে নিজেকে একদম চাঙ্গা রাখুন। খুব ভালো হ্যাঁ, থাকুন। চেষ্টা তো আসবো করে যাবো মৈত্রীর এটাই। কাছে। হ্যাঁ, মৈত্রী হ্যাঁ বলো স্যার, কিছু তোমার কথা। আসি মৈত্রীর কাছে। মৈত্রী আমাদের অবশ্যই আগেই পরিচয় করিয়েছি, শ্রুতি মঞ্জুরির সদস্য। ওই শ্রুতি মঞ্জুরির ছাত্রছাত্রী কথাগুলো না আমার ঠিক আসে না, মানে ভীষণ ভাবে ওটা কিরকম যেন একটা টিপিক্যাল সেই বাঁধা ধরা গতে, আমি পারি না বলতে। তাতে যদি কারোর খারাপ লাগে, মার্জনা চাইছে, আমি পারি না, জাস্ট পারি না, যেটা স্যার বললেন হয়তো সেটাই তার কারণ হবে। তো এখানে আমরা সবাই পরিবার, সবাই সদস্য, কথাটা মাঝে মধ্যে বলতে হয়, বলা উচিত, তাই সেই পর্যন্তই। মৈত্রীর কি কিছু বক্তব্য, কিছু মতামত, তারপরে আমরা আসবো আজকের মন্দিরকে চমকপ্রদ নিয়ে আমার পরিবেশনা। একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এটা সত্যি একটা পরিবার, এটা শুধু বলার জন্য নয়। আমি গত 1-1.5 বছরে আগে যা ছিলাম আর এখন যা আছি তার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আমার চিন্তা ভাবনা, আমি ছোটবেলা থেকে বরাবরই একটু আর্ট লাভার। আমি কবিতা বা লেখালেখি এগুলোর মধ্যে ছিলাম, কিন্তু সেগুলো যে প্রপার নারিশমেন্টটা হওয়া বা সেটাতে যে উৎসাহ যোগানো, সেই সেই প্ল্যাটফর্মটা আমি কোনোদিনও পাইনি। তো সেই জন্য অনেক দিকেই আমি গেছি, কিন্তু কোনো দিকেই আমার মন আমি টেকাতে পারিনি। কিন্তু এখানে এসে যে সেই মনটা লেগেছে, আর মনটা আর বেরোতে চাইছে না এটা ছেড়ে, আমি চাইও না বেরো। তো সত্যি এটা একটা পরিবার। পরিবার যেমন সব দিক থেকে, সবকিছু দিক থেকে আগলে রাখে, মন খারাপ হোক, কষ্ট হোক, বা যে কোনো রকম ক্রাইসিসে হোক। তো শ্রুতি মঞ্জুরি সেইভাবেই আমাকে ঘিরে আছে, এবং আমার সাথে সাথে যারা শ্রুতি মঞ্জুরির সদস্য তারাও এটা এগ্রি করবেন যে সবাইকেই এটা, এই ভালো লাগাটা সবসময় ঘিরে আছে। তো এটা আমাদের খুব বড় প্রাপ্তি, এটাই বলার। তোমাদেরকে সকলকে নিয়ে থাকা এটা শ্রুতি মঞ্জুরির খুব বড় প্রাপ্তি। যারা এই মুহূর্তে ক্যামেরার ওপারে আছে তাদের একটু চট করে প্রাপ্তি স্বীকার করে নি, না হলে খুব অন্যায় হবে। মৈত্রেয়ী স্যার আপনাকে লিখেছে আলাদা করে, আমরাও আছি স্যার, ভুললে চলবে না। আটকে গিয়েছিল মাঝখানে, ওহো হো হো, সরি। বেশ, বন্ধুরা যারা আছেন, যারা দেখছেন, আমরা আর হয়তো 2-3 মিনিটের মধ্যেই শুরু করব, সেরকমই প্ল্যান ছিল। আজকের আমাদের এই আড্ডা, শ্বশুর বৌমা কথন আসছি। তার আগে যারা রয়েছে একটু যদি আমাদেরকে লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারি কারা সঙ্গে আছেন, আমাদেরও ভীষণ ভালো লাগবে। এবং আই এম শিওর মৈত্রেয়ীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা যারা রয়েছেন, এবং বলদেব স্যারের যারা পরিচিতরা এখানে রয়েছেন, তারা যদি এখানে দু একটা লাইন বা কিছু শব্দ লেখেন, স্যার এবং মৈত্রেয়ী ওদের দুজনেরও ভীষণ ভালো লাগবে। আমার তো সেটা প্রাপ্তি অবশ্যই। পার্থদা আছো, থ্যাংক ইউ সো মাচ পার্থদা। পার্থদা আমাদের শ্রুতি মঞ্জুরির সিনিয়র প্যানেলিস্ট, আমার অবশ্যই সিনিয়র, এবং আমরা একই গুরুর শিষ্য। পার্থদা জাস্ট জয়েন করেছো, একটুও দেরি করনি, এতক্ষণ আমরা গল্পই করছিলাম। আর 2 মিনিটের মধ্যে শুরু করব আমাদের আজকের পরিবেশনা। একটু অন্যরকম। আমরা যখন আসি, সাধারণত আমরা কবিতা কোলাজ নিয়ে আসি। কবিতা আলেখ্য নয়, কবিতা কোলাজ। কোলাজ যেভাবে সাজানো হয়, এখান থেকে ওখান থেকে কিছু কিছু, কিন্তু সবটা মিলিয়ে মনে হয় যে একটা সম্পূর্ণ কালেকশন, একটা কোনো বিষয়বস্তু বা কোনো একটা কিছু চিন্তা ভাবনাকে যেটা ডেপিক্ট করে। ঠিক সেইভাবে আমরা চেষ্টা করি কবিতা কোলাজকে পরিবেশন করতে। তবে আজকে কিন্তু কোনো কবিতা কোলাজ না, আজকের পরিবেশন শ্বশুর বৌমা কথন, শ্রুতিমঞ্জরির আরেকটি শাখা, যেখানে কিনা আমরা শ্রুতি নাটক চর্চা করি।
আজকের পরিবেশনা হচ্ছে আমাদের শ্রুতি নাটক। ঝোলায় রয়েছে নাটক কলিং বেল, নাট্যকার শ্রী স্বপন গাঙ্গুলি। শ্রী স্বপন গাঙ্গুলির লেখা কলিং বেল, শ্বশুরের ভূমিকায় শ্রী বলদেব সেন, বলদেব স্যার, এবং বৌমার ভূমিকায় আমাদের মৈত্রেয়ী। শুরু করি। বেশ, শ্বশুর বৌমা কথন, নাটক কলিং বেল। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমাদের আম, তীব্র চেষ্টা ছিল কিন্তু অনলাইনে মানে লাইভের ক্ষেত্রে, এটাকে আমরা লাইভ করব না রেকর্ডিং করব এটা নিয়ে কথাবার্তা চলছিল। শ্রুতি নাটক এইভাবে আমরা লাইভ করিনি, তবে আমরা ইউটিউব চ্যানেলে আমাদের বেশ কিছু শ্রুতি নাটক আছে। তো সেই কারণে আজকে আমরা লাইভ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো বা যা যা সাপোর্ট দরকার সেটা এক্ষুনি হয়তো আমরা দিয়ে উঠতে পারবো না, কিন্তু দুদিন বাদে যখন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে, শ্রুতিমঞ্জরির চ্যানেলে, সেখানে আশা করছি সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া যাবে। আজকে হয়তো অডিওটা শোনা নাও যেতে পারে, জানিয়ে রাখলাম। কিন্তু তাতে আমরা কেউ থেমে থাকবো না। আমাদের আজকের পরিবেশন শ্রুতি নাটক কলিং বেল। শুরু করি। শুরু করো। কি হলো? আবার ফোন করছেন কেন? বলি, আমার প্রেসারের ট্যাবলেটটা কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেশারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো। তোমার মতো মেয়ে না সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। হ্যাঁ, ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জেন নাকি? এই শুনুন, আপনার না প্রেশার ট্রেশার কিচ্ছু নেই। ওই তো শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য প্রেশার দেখান। কি বললে? আমার প্রেস্টিজের প্রেসার? তোমার বাবার নাম কি? হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমার বাবা তুললেন? সরি সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই প্রেস্টিজের প্রেসার কুকারের মতো, একটু গরম হলেই সিটি দিয়ে ফেলে। যাকগে, বলছি, সকালে চা খেয়েছেন? হ্যাঁ, তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময় যাতে চা, জলখাবার, লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? বৌমা, তুমি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? আর কত অপমান করবে বৌমা? ওমা, এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোয় শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। সে বাবা, তুমি তো নিজেই পছন্দ করে দামি শাড়িটাই কিনলে। বাহ, শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে না? এর থেকে কম দামি নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো ব্লাউজ দেননি। আর পারবো না বাপু দিতে। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। হ্যাঁ, এত রেগে যাও কেন বলে দেখি? বলো তো, আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। খাও খাও, ভালো করে নিজের বাবাকেই খাওয়াও। আর পরের বাপের জন্যে আরতির মায়ের গেঁদাল পাতার ঝোল। আমি রাখছি। আরে শুনুন শুনুন, রাখবেন না। হরিকে দিয়ে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে। ও গিয়ে বেল বাজালে দরজা খুলে দেবেন। সেই দরজা আমি খুলেই রাখবো। না না, ওই কাজ খবরদার করবেন না। চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। এই রাস্তায় তো চুরি ডাকাতি হবেই। আমার বাড়িরই তো অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। কি কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? হ্যাঁ, চুরি কেন করবে? সরিয়ে রেখেছো। আরে নসির ডিবেটা পর্যন্ত উধাও। শোনো, বিয়ের পর থেকেই না বৌমা, তোমার একটু হাত টান আছে। আচ্ছা, আপনার নসির দিবে নিয়ে আমি কি করব? কেন? ভাজা মৌরি রেখে দেবে। সত্যি, আপনার মতো শ্বশুর যেন আর কারুর না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না নাকি? না হলেই ভালো হয়, রেখে দিচ্ছি। বৌমা, কলিং বেল বাজছে না তো? আরে বাজবে বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? পাঁঠার? কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না।
পাঁঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে। ও, আর তোমার শ্বশুর মশাই কি পাঁটা চিংড়ি খেতেও ভালোবাসেন না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দিয়ে দেখতে তো পারতে। সব সময় বাবা, বাবা আর বাবা। আমার দিকে যেন কোনো হুঁশই নেই। ওদিকে না একটু দেরি করেই পাঠাতে। কতদিন মাংস নলির হাড় খাইনি বলতো। বাবা, অত নোলা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মাটন স্টু করে নিয়ে যাব। আর তুমি আজ ফিরে আসবে বৌমা? খুব যে মিষ্টি কথা। তাহলে না দুটো গরম তন্দুরি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো ছেলের কাছে নালিশ করবেন। আরে ওটুকু করতেই হয়, তোমাকে টাইট দেবার জন্য। কি, আমারই খাবেন, আবার আমাকেই টাইট দেবেন? হবে না মাংস, আলুর দম নিয়ে যাব। হ্যাঁ, এত হঠাৎ হঠাৎ রেগে যাও কেন বলো তো? আরে এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে? পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। যেমন গলা তেমন সুর। আর ওল খান। ওর গানে পিটি রে, সব ভুলে গেছি রে। আচ্ছা, আপনি কি ছেলের বউকে পেয়েছি বললেন? তবে কি বলবো বলো, পেঁচা। এই শুনুন, আপনার জন্য না ডিভোর্স হয়ে যাবে। এমন জন্তু শ্বশুর দেখিনি। তুমি কটা শ্বশুর দেখেছো হে? সবাই আপনার থেকে ভালো। রুমকি শ্বশুর মশাই কি ভালো, কি ভালো। রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে। কাটলেট, ফ্রাই, বেদানা। আবার বেদানা? ছান্না তলায় নিজে দাঁড়ালেই তো পারতো। যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আচ্ছা, আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটই নেই, যখন যা বলি তাই শোনে। আরে হ্যাঁ, আমিও বিয়ের পর ওই রকমই ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর তো নয়, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো হোক না, দেখবি আমারই মতো হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়ি মায়ের আশকারাইতেই তো আপনি এত বেড়েছেন। আমার পাল্লায় পড়লে। ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায়, সেটা আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। এই দেখুন, শিক্ষা তুলে কথা বলবেন না। যত সব বাংলা মিডিয়ামের বুড়ো অজগর আসছে তেড়ে। কি? কি আমার ইংলিশ মিডিয়ামে কন্যা রে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আরেকটা লাইন বলুন। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন বেল বাজবে? দেখুন, এটা আবার কোনো ঢপের চপ কিনা আমার। নর্থ ক্যালকাটা মেয়েরা না এরকম একটু হয়। পই পই করে ছেলেকে বলেছিলুম, ওরে মফস্বলের মেয়ে হয়, সেও ভালো। খবরদার, নর্থ ক্যালকাটার মেয়েকে কখনো প্রেম করবি না। তা আমার মা, আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? ওই কাছাকাছি ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় হরি এলো। 1 মিনিট ধরো তো বৌমা, দরজাটা খুলে আসি। অফিস মাঝ বললে? 2 পিস। মাত্র? ঠিক হ্যাঁ, তুমি ধরো ধরো বৌমা। না বৌমা, পাশের বাড়ির দুধওয়ালা। ইস, আপনার খুব খারাপ লাগছে না? যান, স্নানটা সেরে ফেলুন। স্নান করতে করতে মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একই ছেলেটা দূরে পড়ে আছে। তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করতো, সেও এখন ক্যালেন্ডারের পাশে ছবি হয়ে ঝুলছে। এর উপর তুমিও যদি। একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ না? ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? কি শুনতে পেয়ে গেছি, কটা দিনই বা খাবেন? আরে না না, আমি তা বলিনি। আমি বলছি আপনি কতটুকুই বা খান। বৌমা, বৌমা, আমি ফোনটা রাখছি। শরীরটা কিরকম খারাপ করছে। কি বুকের কি বাঁ হলো দিক। বাবা? কি হ্যাঁ। কি 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 হলো, হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি এক্ষুনি যাচ্ছি। না বৌমা না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না।
আমার কাছে ওষুধ আছে। না না না, তা বললে কি হয়? আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে বলবে কি? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পারছি না, ফোন রাখছি। কি করি এখন? কেউ তো বাড়ি নেই। তাড়াতাড়ি ওলা উবের চাপাই, একদম দেরি করা ঠিক হবে না। কি করি কি করি? ট্যাক্সি? হ্যাঁ, ট্যাক্সি! একটু তাড়াতাড়ি চলুন দাদা। ব্যাস 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 ব্যাস, এখানে এখানে। বাবা, বাবা, বাবা! ওই দিন তো গেল, সন্ধে হলো, কখন আর বেল বাজাবি। আপনি বসে বসে গান করছেন? এইরকম ঢপ দিলেন আমাকে! ভালো, কেমন দিলু? আর বলবে কটা দিনই বা খাবেন? এই জন্যই না মা আপনাকে ছেড়ে চলে গেছে। একদিন আমিও চলে যাব। কি বললে বৌমা? খবরদার, তুমি আমাকে গালাগাল দাও সহ্য করব, চলে যাবার কথা কখনো বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, বোধহয় হরি এসেছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো, কতদিন ভাপা ইলিশ খাইনি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। নমস্কার। নমস্কার। এই ছিল আমাদের আজকের আড্ডার শ্বশুর বৌমা কথন। তার মানে দেখুন, আজকে বুস্টাপের জন্য দুপুরবেলা লাঞ্চে কি যেন ছিল, বিরিয়ানি ছিল, হ্যাঁ, ওদিকে ভাপা ইলিশ, মাটনের অ্যাটলিস্ট নলির হাড়, প্লাস নলির হয়। তন্দুরি। থাক, আর এগুলাম না। এবারে দেখি বন্ধুরা কারা আছে আজকে। আমরা খুব অনেকক্ষণ হয়তো থাকবো না, আজকের পরিসরটা একটু কম। আহ একটুখানি প্রাপ্তি স্বীকার করে নি, আর অনেকটা পিছিয়ে গেছি মেসেজের দিক থেকে। আচ্ছা, মেসেজ আমি কিছুটা উপরের দিকে উঠি প্রপার পাওয়ার জন্য। তোমাদের দুজনকেই জিজ্ঞাসা করছি, কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে আমি যখন স্ক্রিপ্টটা হাতে পেয়েছি তখন থেকে আমি এটাই ভাবছি যে আমি কখন এটা সবাইকে শোনাবো। সবাইকে মানে বাড়িতে আমার হাজবেন্ডকে 2-3 বার করে শোনাচ্ছি। আর মুখস্থ হুম। হয়ে গেছে প্রায় বলতে বলতে ডায়লগ গুলো। তা এতই মানে ভালো লেগেছে। আর ঝগড়া করতে তো ভালো লাগে শ্বশুর শাশুড়ির সাথে, এটা আর কি বলবো। আমি বলি, আমার কথাটা বলি একটু। হ্যাঁ, প্লিজ তোমার তো প্লিজ বললে, বলুন। আমার তো বাড়িতে বৌমা রয়েছে, সে সাক্ষাৎ হুম। তুমি জানো, মৈত্রীও দেখেছে। মৈত্রী এবার দেখলে কি না, দেখো হ্যাঁ, এইমাত্র দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দেখলে। এসেছে এসেছে, তো ও দেখেছি। তো ভীষণই উৎসাহী, আর ও ওইসব কবিতা টবিতা, ইনফ্যাক্ট ওকে আমি নির্বাচনও করেছিল বিয়ের সময়, যে কবিতা পাঠ ভালো পারে বলে। তো আচ্ছা। কবিতা, হ্যাঁ, তো সেইটা একটা ব্যাকগ্রাউন্ড। যাই হোক, হুম। ও আমাকে প্রথম থেকে খুব উৎসাহ দিচ্ছে যে এইভাবেই তুমি করো, তোমার তো আমার তো উপযোগ্য বিশেষ কিছু নেই এই বয়সে, তো এই কবিতা গান তোমাকে আবার বললাম। তো সেই হিসেবে ওরাও শুনছে, ওরা দুজনই ওই ঘরে, আহ, হ্যাঁ হ্যাঁ, আছে। নাতিরাও শুনছে। তো যতটা বোঝে, ওরা তো দাদুকে এইভাবে দেখেনি হঠাৎ। আর বাইরের লোকেদের সাথে কথা বলছে, আলোচনা করছে, নাটক করছে। স্বাভাবিক। তো খুব তবে জেনুইন। আর একটা কথা বলতে পারি, এটা যবে থেকে শেখা শুরু করেছি বা বলা শুরু করেছি, দিদির গাইডেন্স না পেলে এটা সম্ভব হতো না। মানে ছোট্ট ছোট্ট আর ডিটেইলিং, ছোট্ট ছোট্ট মানে কোথায় কিভাবে কি সিকোয়েন্সে বলা উচিত, বা কিভাবে কোন জায়গায় আবেগ অনুভূতি কাজ করবে, বা ঝগড়া করার সময় কিরকম এই টোন থাকতে হবে। কথাটাই প্রমাণ করলো, এই কথাটাই প্রমাণ করলো যে মৈত্রী একটু আগে যে কথাটা বললো না, যে ঝগড়া করতে খুব ভালো লাগে, ওর দ্বারা যে এটা হয় না। ওটা যদি হতো, তাহলে প্রি রিহার্সালে আমাকে এত খাটতে হতো না, ওরে এভাবে কথা বলতে হয়, ওরে এভাবে ঝগড়া করতে হয়। সো ইটস বিন প্রুভেন যে মৈত্রীর দ্বারা আর যাই হোক ঝগড়া করা হয় না। ও আমাকে অসম্ভব ভালো শ্বশুরকে সাপোর্ট দিয়েছে, এবং সাপোর্ট শুধু নয়, সমানে সেটা আমার, দুজন দুজনকেই দিয়েছেন, না হলে এবং বলা এবং যায় না। তবে আহ, ঠিক আছে, বলো, তুমি বলো। না, তবে সেটা সাপোর্ট দিয়ে আলটিমেটলি শুনতে কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের বলবেন দর্শক শ্রোতা বন্ধুরা। চট করে একটা দেখে নিই কারা কারা আছেন। আহ বন্যা গুপ্ত আছেন স্যার, আমার মনে হয় আপনার দিক থেকে আমার গদাদেব দা এবং বড় শালিকা।
ও আচ্ছা বড় আচ্ছা, তালিকা। নমস্কার। বলদেবদা ও মৈত্রের মেলবন্ধনে অপূর্ব শ্রুতি নাটক। সুকন্যা জানাচ্ছে দুজনেই খুব ভালো। মনিকা চক্রবর্তী, আই থিংক আমার মা। আমার মৈত্রেয়ী। মা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আহ ম্যাম জানাচ্ছেন খুব ভালো লাগলো। সোমাদি আছেন আমাদের সদস্য। সোমাদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি সঙ্গে আছো। খুব সুন্দর হয়েছে, দারুণ। আহ সুকন্যা লিখছে এরকম আরো অনেক পরিবেশনার অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই চেষ্টা থাকবে, অবশ্যই চেষ্টা থাকবে। প্রসঙ্গক্রমে বলে দিই সুকন্যার এই কথা ধরে, 2024 আমাদের অনলাইন অনুষ্ঠান শুরু হয়েছে, এটা আমাদের তৃতীয় অনুষ্ঠান। আমাদের চেষ্টা, যেহেতু সকলেই ছোট বড়, ছোটরাও কিন্তু ব্যস্ত, তারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, হ্যাঁ। এবং বড়রা না, ব্যস্ত তাদের কর্মজীবন নিয়ে অবশ্যই। ব্যস্ততার মাঝখানে আমাদের চেষ্টা মাসে অন্তত দুবার। সকলকে তো একসাথে নিয়ে আসা সম্ভব না, তাই এরকম রোটেশন ওয়াইজ অন্তত মাসে দুবার, খুব কোনো কারণে আটকে গেলে অন্তত একবার, অর্থাৎ মাসে মিনিমাম একবার আপনাদের সকলের সঙ্গে আসে, সকলের সামনে আসে, এবং আমরা কি ভাবছি কি কাজ করছি তার কিছু কিছু পরিবেশনা আপনাদের সামনে তুলে ধরা। যারা নতুন বন্ধুরা আজকে রয়েছেন, আহ তাদেরকে জানিয়ে রাখি, শ্রুতি মঞ্জরি সম্বন্ধে তো আমার আলাদা করে কিছু বলার নেই, এরা দুজনেই বলে দিয়েছেন। এটা সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম। ব্যস্ততা, যাতায়াত, ট্রাফিক, এই সব কিছুর একসাথে ধরে নিয়ে আমার মনে হয় যে যখন যে কাজটা অনলাইনে করা সম্ভব সেটা কেন অনলাইনে করব না, তাই না? যাই হোক, তর্ক বা বিতর্ক কোনোটাতেই যাচ্ছি না, পরে সেটা কুতর্কে চলে যাবে। শ্রুতিমঞ্জরি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের চেষ্টা, মজা, দৈনন্দিন হাসি ঠাট্টা, সাহিত্য চর্চা, কবিতা চর্চা এবং চর্চা, এছাড়া আমরা আর যে কাজগুলো করে থাকি সেখানে কবিতাকে আমরা থেরাপিউটিক কাজ হিসাবে ব্যবহার করি, সেটা অনেক বছর ধরে চলছে। শুধু বন্ধুদের জ্ঞাতার্থে এখন জানানো হলো। আহ আমাদের সম্বন্ধে ডিটেলস শ্রুতিমঞ্জরির পেজে আছে, নিজের সম্বন্ধে বলাটা খুব অসুবিধা হয়, আমি বলে উঠতে পারি না, বাকিটা দেখে নেন। আর সব বন্ধুরাই মোটামুটি জানেন। তাহলে প্রায় আজকে শেষ করে দেব, আজকে আর 1 ঘন্টা টানবো না, হাফ এন আওয়ারের মধ্যে। ছাড়ার আগে আরেকটু দেখে নি কারা আছেন। দীপশিখা পুরকায়স্থ সঙ্গে আছেন, সুন্দর লাইভ, ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকুন। আহ কালীশঙ্কর দাস সঙ্গে আছেন, পরিবেশনা দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মধুমিতা জানাচ্ছে শ্বশুর বৌমা জিন্দাবাদ। বেশ, থ্যাংক ইউ মধুমিতা। কেয়াদি সঙ্গে আছেন, কেয়াদি দারুণ লাগলো, জানিও আমরা যখন বসবো কবিতা আলোচনা নিয়ে ক্লাসে, তখন তুমি তোমার আহ তোমার দিক থেকে, তুমি যেহেতু নিজে নাটকও করো, নিশ্চয়ই ফিডব্যাক দিও। ঝুমাদি, দারুণ লাগলো। বন্ধি শিখা, মৈত্রেয়ীকে লিখেছে খুব সুন্দর। কালীশঙ্কর দাস লিখছেন দুর্দান্ত অভিনয়। সুকন্যা লিখেছে অনবদ্য এবং ভীষণ সাবলীল। ঠিকই কথা, দুজনেই খুব সাবলীল ছিল। সৌমিত্র চক্রবর্তী, ভেরি আমার ভেরি বাবা। নাইস। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। উনি লিখেছেন ওনার খুব ভালো লেগেছে, ভেরি নাইস। শ্রাবণী দি, মৈত্রেয়ী দি সকলেরই ভালো লেগেছে বলেই জানিয়েছে। সুভাষ দাস আছেন সঙ্গে, উনি আমার লিখছেন। হাজবেন্ডের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা আপনাকে। ওনারও খুব ভালো লেগেছে জানিয়েছেন। পার্থদা, বেশ লাগলো। আচ্ছা, পার্থদার থেকে ডিটেলস, এটার একটা ফিডব্যাক কল আমার কাছে আসবে জানি, বা মেসেজ আসবে, নিশ্চয়ই জানিও তোমার যা যা এটা নিয়ে বক্তব্য। বহ্নি লিখেছে বলদেব স্যার সবসময় এমন সাবলীল, স্যারের কণ্ঠ ভারী ভালো লাগে, সত্যি কথা সেটা। মৈত্রেয়ী মানিয়ে গুছিয়ে পাল্লা দিচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক বেশ, ইউ। আমার ধারণা, যদি খুব ভুল না করি, মোটামুটি যারা বন্ধুরা মেসেজ করেছেন, আমি বলছি না এ কজনই আছেন, কারণ বন্ধু সংখ্যা অনেকটা বেড়ে আছে, যে কজন মেসেজ করেছেন আমার ধারণা আমি সকলেরই প্রাপ্তি স্বীকার করেছি। শুভাদি, এই তো এতক্ষণ লেখা পাচ্ছিলাম না। শুভাদি, শ্রুতিমঞ্জরির আঙ্গিকে শ্বশুর বৌমা যথাযথ, মজা পেলাম নাটকীয় সাংসারিক জীবনের কচকচানি। বাহ, বেশ, থ্যাংক ইউ। দীপশিখা পুরকায়স্থ প্রাপ্তি স্বীকার করেছি। ঘড়িতে 9টা 7। আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি।
আসবো আবার এরকমই কোনো এক শনিবার রাত্রে। পরের শনিবারে আসবো না, কারণ এই দুটো আমাদের পরপর হয়ে গেল। আহ ফেব্রুয়ারি মাসে অবশ্যই দুটো শনিবার আমাদের টার্গেট থাকবে। কোনো কারণে যদি কাজের জন্য আমাদের মধ্যে কেউ আটকে যায়, তাহলে হয়তো শনিবারের বদলে রবিবার সন্ধেবেলা, রবিবার আর রাত করব না, পরের দিন অফিস স্কুল কলেজ সব আছে, কিন্তু আসবো এবং অবশ্যই দেখা হবে। তাহলে আজকে আসি। আজকে একটু আধ ঘন্টার মধ্যে আমরা শেষ করলাম। স্যার এবং মৈত্রেয়ীকে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কবিতায় থেকো এবং কবিতায় থাকুন। আসি তাহলে। শুভরাত্রি। শুভরাত্রি।